বন্ধুরা, বাউল গান কার না ভালো লাগে তাই না বলো? তো আমার ছিল ব্রাইড কলিং, আমি আর পপি যাচ্ছিলাম। তো বাসে এই দেখো বাউল শিল্পীর সাথে পরিচয় হয়ে গেল। গানটাও শুনতে ভালো লাগছিলো এই গরমের মধ্যে, 40 ডিগ্রি 41 ডিগ্রি বাইরে, আর গান শুনতে শুনতে আমরাও পৌঁছে গেলাম আমাদের ব্রাইডের বাড়ির সামনে। দেখো বাইরে প্রচণ্ড গরম রোদ। তো আমার ছিল আজকে মহামেডাম ব্রাইড, দুপুরে রিসেপশন ছিল। আমি সেই অনুযায়ী 10টা 10:30টায় বন্ধুরা, এই যে আমার কাছে। এই দেখো আমার ব্রাইড সুন্দর ব্রাইড। দেখতে, তো ওর মুখে শুনে নেব ও কেমন মেকআপ চাই। যেহেতু এটা দিনের মেকআপ হবে, তাই আমি ওর মুখে শুনে নেব যে ও কেমন চাই। বলো কেমন মেকআপ চাও? আমি মেকআপটা চাই হালকার মধ্যে, যেহেতু একটু গরম সেই জন্য হালকা মেকআপ, চোখটা একটু টানা টানা হবে, আর সমস্ত কিছু আমি দিদির উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, ও আমার উপর ছাড়ছে। অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব ওর ইচ্ছে মতো সাজিয়ে দেওয়ার। তারপর ওর কথা মতো আমি আমার মেকআপটা শুরু করে দিলাম, ওর বেস মেকআপটা শুরু করলাম। তো আমি গিয়েছি মহামেডাম ব্রাইড সাজাতে। যত জায়গায় গিয়েছি সবাই বলে, দিদি তোমরা কিন্তু আমাদেরকে একদমই কিন্তু হিন্দুদের মতো ব্রাইড সাজিয়ে দাও। এই ব্রাইডও আমাকে বলছে যে সাথে সাথে, দিদি আমাকে কিন্তু একদম হিন্দুদের মতো আমাকে সাজিয়ে দিতে হবে, হিন্দু ব্রাইডের মতো সাজিয়ে দিতে হবে, কলকাত করবে একদমই সেইভাবে করে সাজিয়ে দাও। আর ছিল দিনের রিসেপশান, দুপুরের রিসেপশান ছিল, সেইভাবে মেকআপটা করবে। যেহেতু ওয়াটারপ্রুফ নেয়নি মেকআপ, ও নিয়েছে HD মেকআপ, তো সেইভাবে আমি করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রচণ্ড গরম বাইরে ছিল, এত গরম আমারও অস্বস্তি লাগছিল। তো পুরো মেকআপটা দেখো তোমরা ভালোভাবে। আর তোমাদের যদি আমার মেকআপগুলি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর আমি কলকা শুরু করলাম। অনেক মহামেডাম ব্রাইড আছে যে ওরা পুরো লুকটাই কিন্তু পুরোটাই হিন্দু ব্রাইডের মতো পুরো কলকা চায়। আর এই ব্রাইড বলেছিল যে দিদি আমাকে শুধু কপালে কলকা করে দাও। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো মহামেডামের পুরো কলকাটা করেছি। তো এরপর আমি পুরো বেস মেকআপটা করার পরও শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। এখন শুরু হয়েছে তাড়াহুড়ো, এদিকে দুপুর 1টা বাজে, ওদের দুপুরের রিসেপশন। তো সেইভাবে করে লোকজন আসা শুরু হয়ে গেছে। এখন প্রচণ্ড তাড়া দিচ্ছিল, যে সেইভাবে করে তাড়াহুড়ো করে আমি ওকে মানে গয়নাগুলো পরাচ্ছিলাম। গয়না পরানোর পর তারপর ওর হেয়ারটা শুরু করেছি। তো তোমরা পুরো লুকটা দেখো। অবশ্যই অবশ্যই কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের স্পেশাল দিনগুলোতে আমাকে বুকিং করতে চাও, আমার সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা পুরো লুকটা দেখার পর ভুল হোক খারাপ হোক অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। পুরো গয়না টয়না পরিয়ে দিলাম। সত্যি তাই, এখন আমাদের দেখো হিন্দুদের মতো কিন্তু ওরাও সেই লুকটা চায়। ওরা কলকা দিয়ে সব কিছু দিয়ে চায়, শুধু ওদের সিঁদুরটাই মানে বিয়েতে যেটা থাকে না। ওর পুরো লুকটা দেখো তোমরা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্যই অবশ্যই জানাবে কেমন হয়েছে কমেন্টে। এত তাড়াহুড়ো ছিল, খুব তাড়াহুড়ো, ফোনও আসছিল নিচ থেকে, তাড়াতাড়ি এসো লোকজন চলে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছি বন্ধুরা দেখো। তারপর বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, এত গরম, চোখ মুখের অবস্থা এতটাই গরম ছিল বাইরে, 42 ডিগ্রি। দেখো লোকজন চলে এসেছে, পুরো লোকজন ভরে গেছে একদমই রিসেপশনে। তারপর দেখো ওই গাড়িতে যেতে যেতে আবার ওই বাউল শিল্পীর সাথে এরপর আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবে তোমাদের মাঝে, আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই। আমি ডুব দিয়া চলতেন সাগরে, বলতে পাইলাম না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। তোর মনে যে ছিল বন্ধু